আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মূল কাজ ছিল ব্যবসা করা, কাপড় ব্যবসা করা। তিনি সকালবেলায় বাজারে যাইতেন, সারাদিন কাপড় বেচা কেনা করতেন, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরতেন। সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরার পরে তার কিছু বকরি ছিল, সেই বকরিগুলোর দুধ আবু বকর নিজে দহন করতেন। এবং শুধু নিজের বকরিগুলোই দহন করতেন বিষয়টা এমন না, তার মহল্লার মধ্যে যত বকরি ছিল সেই বকরিগুলোর গার্জিয়ান যদি না থাকতো তাহলে নিজে তাদের বকরির দুধ দহন করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, এটা অনেক বিনয়ের কাজ। এই জন্যই দেখবেন যারা গরু পালে, বকরি পালে, তাদের মন তুলনামূলক নরম থাকে। যারা কৃষি কাজ করে তাদের মন তুলনামূলক নরম থাকে। কেন? তারা মাটির সাথে মিশে কাজ করে, মাটির একটা তাসির আছে, এই তাসির প্রভাব তাদের মধ্যে পড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় তার মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য। নবীজি যখন ইন্তেকাল করলেন তখন তার পেশা, তার মূল দায়িত্ব চলে আসলো খিলাফত, অর্থাৎ ইসলামী রাষ্ট্র পরিচালনা করা। ইসলামী রাষ্ট্র তিনি পরিচালনা করতেছেন, হঠাৎ করে তার বাড়ির পাশে এক মহিলা, এক মেয়ে বলে উঠল যে হায়, আজ তো আমাদের জন্য আমাদের বকরিগুলোর দুধ দহন করার মতো আর কেউ নাই। এক সময় ছিল আবু বকর তো আমাদের বকরিগুলোর দুধ দহন করে আমাদেরকে দিত, আজকে তো আবু বকর খলিফা হয়ে গেছে, শাসক হয়ে গেছে, বাদশাহ হয়ে গেছে, আজকে আমাদের জন্য আর কেউ দুধ দহন করে দেয় না। এই কথাটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি খেলাফতের কাজ যেমন আঞ্জাম দেব, মুসলিম বিশ্ব পরিচালনা করব, সাথে সাথে আমি আমার যে আগের আদর্শ, আমার যে আগের কাজ সেটাও আমি আঞ্জাম দেব। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার সন্ধ্যাবেলায় তার মহল্লার যে সকল পরিবারের মধ্যে দুধ দহন করার মতো পুরুষ নাই তাদের দুধগুলো দহন করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ। তার বিনয়ী মনোভাব, তার মন নরম, তাওয়াদু, বিনয়ী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থাও ছিল এমন। তার খলিফা খেলাফতকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে যাবেন। শাম দেশের গভর্নর তখন ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইছেন, সাথে তার গোলাম ছিল, আর আসবাবপত্র কিছু ছিল, আর একটা মাত্র উট ছিল। এই এক উট দিয়ে গোলাম আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা, তিনি সফরে বের হইলেন। আর এই সফরে বের হওয়ার পরে এবার দেখা গেল নিয়ম হইল, নিয়ম করে নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 মাইল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে চলবেন, আর গোলাম উটের রশি ধরে সামনের দিকে টেনে টেনে যাবে। আবার 3 মাইল পরে গোলাম উটের পিঠে উঠে বসবে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটের লাগাম ধরে সামনে টেনে টেনে নিয়ে যাবেন। এটা সম্ভব আমাদের জন্য? আমাদের চাকর, আমাদের গোলাম যদি এমন হয় তাহলে আমরা গোলামের উপর সব দায়ভার, দায়িত্বভার দিয়ে দিব। আমরা উটের পিঠে উঠে বসে থাকবো। এভাবে চলতে চলতে সামনে একটা পর্যায়ে গিয়ে একটা খাল সামনে চলে আসলো, যার মধ্যে অল্প পানি। এই খাল পার হওয়ার পালা যখন আসছে তখন সেই জায়গাটা টেনে নেওয়ার পালা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবী বর্ণনাকারী বলেন যে আমি দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার পা থেকে জুতোগুলো খুলে তার বগলের নিচে নিলেন, আর আরেক হাতে রশি ধরে টানতে টানতে সেই নদীটা পার হয়ে গেলেন। এই জায়গায় তো একটু বেশি কষ্টের জায়গা, এরপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও তিনি
গোলামের উপর কাজ চাপিয়ে দেন নাই, বরং সেখানেও গোলাম আর মনিবের মাঝে সমতা বিধান করে রাখছেন। কিন্তু যাইতে যাইতে চলতে চলতে যখন শাম দেশের কাছে চলে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট টেনে নেওয়ার পালা চলে আসলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, ওগো মুসলিম জাহানের অধিপতি বাদশাহ, এই মুহূর্তে আপনি তো শহরের কাছাকাছি চলে এসেছেন। এই মুহূর্তে আপনাকে স্বাগতম জানানোর জন্য শহর থেকে বড় বড় গণ্যমান্য মানুষগুলো আসবেন। এসেই যদি দেখেন গোলাম উটের পিঠে চড়ে আছে আর আপনি সেই উটের রশি ধরে ধরে টানতেছেন, তবে তারা খারাপ মনে করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিলেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আ'আজ্জানা বিল ইসলাম ফালা নুবালি মিন মাকালাতিন নাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ও সালমান, তুমি জানো না ইন্নাল্লাহা আ'আজ্জানা বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দান করেছেন। আর ইসলামের একটা বিধান হলো যে গোলাম মনিব যেভাবে থাকবে গোলামকেও সেভাবে রাখবে, মনিব যেই কাপড় পরবে গোলামকেও সেই কাপড় পরাবে, মনিব যেই খাবার খাবে গোলামকেও সেই খাবার খাওয়াবে। সুতরাং আল্লাহর রাসূল আমাদের জন্য যে ইসলাম রেখেছেন সেই ইসলাম আমি মানব। ফালা নুবালি মিন মাকালাতিন নাস, কিন্তু মানুষ কি বলবে সেটার পরোয়া আমরা করব না। এটা ছিল ইসলামের আদর্শ। ওমর অর্ধ জাহানের বাদশা খলিফা, ওমরের মতো মানুষের আদর্শ ইসলাম এটাই শিক্ষা দেয়। আরো এমন হাজারো ঘটনা আছে সামনে, কিন্তু সময় নাই, এই জন্য আমি বলতেছি না। আজকের মতো এতটুকুই। তবে সর্বশেষ কথাগুলো বলে দেই যে ইসলামের মধ্যে ইসলাম এবং নবী সাহাবীদের মূল আদর্শ হলো তাওয়াদু, বিনয়। কিন্তু ইসলামের বিধানের ক্ষেত্রে আল্লাহর হুদুদ, আল্লাহর কিসাস, শাস্তির বিধান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নবীজিও কোনো শিথিলতা করেন নাই, বরং সেই ক্ষেত্রে নবীজি কঠোর হয়েছেন। আল্লাহর বিধান যেখানে লঙ্ঘিত হয়েছে সেখানে তারা খুব কঠিন অবস্থান নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তার ছেলে মদ পান করেছে, যার কারণে মদ পানের শাস্তি হলো 80টা বেত্রাঘাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে তিনি নিজে 80টা বেত্রাঘাত করেছিলেন। সেখানে ছাড় দেন নাই, সেখানে দয়া দেখান নাই। এটা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে। এজন্য মুমিনের অবস্থা হবে, মুমিনের মূল গুণ হবে বিনয়, মুমিনের মূল গুণ হবে তাওয়াদু। সে নরম মনের মানুষ হবে, কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন মনের মানুষ হবে। এজন্যই দেখবেন যে উলামায়ে কেরাম, নবীর সাচ্চা ওয়ারিস যারা, তারা রাস্তায় নামে না, রাজপথে নেমে আসে না, কারণ গদির জন্য তারা কোনোদিন রাজপথে আসে না। ক্ষমতা লাভের জন্য তারা রাজপথে আসে না, তারা টাকা পয়সার জন্য তারা রাজপথে আসে না। যদি কখনো আপনারা দেখেন যে আলেমরা তারা রাজপথে নেমে এসেছে, তাহলে বুঝতে হবে তারা আল্লাহর সম্মান রক্ষার জন্য রাজপথে এসেছে। ঠিক না ভাই? ঠিক। যদি কখনো দেখা যায় যে আলেম ওলামারা, নবীর সাচ্চা ওয়ারিসরা রাজপথে নেমে এসেছে, আন্দোলনে নেমে এসেছে, তাহলে বুঝতে হবে তারা এসেছে আল্লাহর রাসূলের সম্মান রক্ষার জন্য। যদি কখনো দেখা যায় আলেমরা রাজপথে নেমে এসেছে, তাহলে বুঝতে হবে সেখানে ইসলামের বিধান রক্ষার জন্যই তারা রাজপথে নেমে এসেছে। দুনিয়ার কোনো গদি অর্জনের জন্য নয়, দুনিয়ার কোনো প্রাসাদ অর্জনের জন্য নয়, দুনিয়ার কোনো টাকা পয়সা অর্জনের জন্য নয়, বরং তারা রাজপথে আসে তো একটাই উদ্দেশ্য হয়, সেটা হলো ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে দুনিয়ার জমিনে উঁচু করার জন্য, জিন্দা করার জন্য। ঠিক না বে ঠিক? এজন্য মুসলমান, প্রত্যেকটা মুসলমানের একটা গুরুত্বপূর্ণ একটা স্লোগান হওয়া চাই
যে আলেম উলামা যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, এই স্লোগানটা প্রত্যেকের মনে গাঁথতে হবে, গেঁথে নিতে হবে। যেই দলের মধ্যে আলেম আছে সেই দলের পক্ষে আমি আছি, যেই দলের পক্ষে আলেম নাই, আলেম উলামা নাই, নবীজির সচ্চা ওয়ারিস নাই, সেই দলের সমর্থনে আমিও থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।